তিনি হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, তিনি অফিস করছেন না। ওরা যা পারে তাই করুক, সে রায় মানবে না। 10 দিন আগে সিগনেচার করা, 10 দিন পরে তারা 113 জনকে আবার পুনরায় রেজাল্ট দিয়েছে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি কি এনটিআরসি চেয়ারম্যান কি আইন বহির্ভূত কোনো ব্যক্তি হয়ে গেছেন? তিনি কি দেশের আইন মানবেন না? তিনি কেন অফিস করেন না? এটা কেন তদন্ত করা হচ্ছে না? আর তিনি কেন হাইকোর্টের রায় মানেন না? এটা বিশেষভাবে তদন্ত করা হোক। আমরা রিট করেছি, ইতিমধ্যে হাইকোর্ট থেকে তাদেরকে নির্দেশ দিয়েছে, রিটের কপিও প্রদান করেছে যে আপনারা 3 কর্মদিবসের মধ্যে এই 21,000 প্রার্থীকে আপনারা এই সনদ প্রদান করবেন। তারা কৃতকার্য, তারা যোগ্যতা রাখছে, তারা তাদের মেধার প্রমাণ দিয়েছে, তাদেরকে এই সনদ প্রদান করতে হবে। কিন্তু তিনি হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, তিনি অফিস করছেন না। তিনি 4 তারিখে যে 4 জুন যে তিনি ছুটি নিয়েছেন অফিস থেকে, তারপরে যে তিনি কর্মস্থলে জয়েন করবেন, তিনি একদিনও অফিস করেন না। তিনি কি বাংলাদেশে বহির্ভূত কোনো, তিনি কিরকম কর্মচারী? তিনি সরকারি আমলাদের ভিতরে কিরকম কর্মচারী আমি বুঝলাম না। 3 তারিখে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট আদেশ করেছেন যারা বৈষম্যের শিকার 23,000 হবু শিক্ষক, ওনাদেরকে এই সনদ প্রদান করার জন্য। কিন্তু হাইকোর্টের আদেশটাকে এনটিআরসি কোনো কর্ণপাত করছেন না, তিনি মানছেন না। হাইকোর্ট আদেশ করেছেন 72 ঘন্টার মধ্যে আমাদেরকে এই সনদ ফে করার জন্য। বিশেষ সূত্রে জানতে পারলাম আমরা এনটিআরসি অফিসের সামনে যাওয়ার একটু আগেই তিনি সাদা গেঞ্জি পরে তিনি বের হয়ে গেছেন। এটা দ্বারা আমরা যেটা বুঝি যে আসলে তিনি আমাদের উপর অনেক বৈষম্য করার কারণে তিনি এখন অনেকটা ভয় পাচ্ছেন। তিনি লুকিয়ে তিনি জীবনযাপন করছেন, অফিস করছেন, রাতের বেলা তিনি অফিস করছেন, আমাদের সামনে আসছেন না। এনটিআরসি শিক্ষক নিবন্ধনের নিয়ম হচ্ছে যারা বা রিটেন পাস করবে তাদেরকে ই সনদ দেওয়া হবে। তা আমরা 83,000, সেখানে 60,000কে ই সনদ দিচ্ছে, আমাদের কেন দিচ্ছে না? সেই দাবিতে আমরা অবস্থান করছিলাম। জুন মাসের 15 তারিখ থেকে আমরা হাইকোর্টে রিটও করেছিলাম। হাইকোর্টকেও বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। গতকালকে ডিসি মাসুদ স্যার ওনাকে ফোন দিয়েছিলেন, উনি বলছে ওরা যা পারে তাই করুক, সে রায় মানবে না। তারা বলেছে যে রেজাল্ট দেওয়ার কোনো এখতিয়ার নেই পরবর্তীতে, কিন্তু তারা 113 জনকে 10 দিন আগে সিগনেচার করা, 10 দিন পরে তারা 113 জনকে আবার পুনরায় রেজাল্ট দিয়েছে। এবং তারা আমাদেরকে বলেছে যে যদি শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে অবহিত করে তাহলে তাদের কোনো রেজাল্ট দিতে কোনো বাধা নেই। আমার প্রশ্ন, তাদেরকে কি 113 জনকে যে রেজাল্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কি তাদেরকে অবহিত করেছে? আমরা সেই অবস্থান এখনো হাইকোর্টের দিকেও তাকিয়ে আছি। এরপরে দেখি কি হয়, আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তারা দাবি যদি না মানে তাহলে আমাদের কর্মসূচি অল টাইম এইভাবেই চলবে ইনশাআল্লাহ।